কাতলা মাছের দুটো মাথা হলুদ নুন মাখিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা আলু। এবার আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে এইভাবে কেটে নিচ্ছি। দুটো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। এখানে কেটে নিচ্ছি হাফ লাউয়ের খোসা। লাউ অনেকটা করে রেখে খোসাটা বাদ দিয়ে নিয়েছিলাম। এবার সেই খোসাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ছোট বাটির এক বাটি লাউয়ের খোসা আমি নিয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি হাফ টমেটো আর ধনেপাতা। মাছের মাথা আমি আগেই ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ ও গোটা এলাচ ফোড়ন দিয়ে দিলাম। সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু। ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিলাম লাউয়ের খোসা। দেখতেই পাচ্ছেন লাউয়ের খোসায় কিন্তু যথেষ্ট লাউ আছে। এবার অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ। ভালো করে মিক্স করে নেব। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ভালো করে কষিয়ে নেব। একটু ঝাল ঝাল বানাচ্ছি, তাই অ্যাড করে দিলাম লাল লঙ্কা। আদা রসুন বাটা ভালো মতো কষে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ একটু ভাজা হয়ে এলে দিয়ে দিলাম শাহি গরম মশলা। ভালো করে মিক্স করে নেব। এবার অ্যাড করে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কেটে রাখা হাফ টমেটো। এবার আবারও সবকিছু ভালো মতো কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা, সুগার ফ্রি পাউডার। ভালো মতো কষাতে থাকবো। সবকিছু ভালো মতো কষে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য জল। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। মশলা ও ভেজিস সবকিছু ভালো মতো কুক হয়ে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা কাতলা মাছের মাথা। মাথা অ্যাড করার পর ওপর দিয়ে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন আমাদের মাছ দিয়ে তৈরি ভিন্ন স্বাদের একটা তরকারি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। লাউয়ের খোসা দিয়ে তৈরি মাছের মাথার এই তরকারি এবার গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব। রেসিপিটি যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন।